আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। কিভাবে বুঝবেন ফ্রি ভিসা নাকি কোম্পানির ভিসা? আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। ফ্রি ভিসা নাকি কোম্পানির ভিসা, এই জিনিসটা জানাটা খুবই জরুরি, কিন্তু বেশিরভাগ মানুষই এটা জানে না বা জানার কোনো চেষ্টাও করে না। পরবর্তীতে কাতারে আইসা কোম্পানি ছাড়িয়া দেয়, কোম্পানির কোনো খোঁজ খবর পাওয়া যায় না, কোম্পানি কোনো কাজ যায় না, নিজের কাজ নিজে খোঁজা লাগে। এটাই হইল মূলত ফ্রি ভিসা। আর কোম্পানির বিষয় হইল গিয়ে কোম্পানিতে কাজ করবেন, কোম্পানিতে খাইবেন, কোম্পানির অ্যাকোমোডেশনে থাকবেন, কোম্পানি আপনার আইডি লাগাই দিব, 2 বছর 2.5 বছর পর আপনার ছুটি দিব, টিকিট কাইটা দিব। এটা হইল গিয়ে আপনার কোম্পানি ভিসা। যদিও এটা যাই না কোনো লাভই হয় না। বাঙালিরা মূলত ফ্রি ভিসায় আসে, বেশিরভাগ 90% মানুষই মূলত যাই নাও ফ্রি ভিসায় আসে। তবে যারা মূলত বুদ্ধিমান, যারা মূলত কোম্পানি ভিসায় আসতে চাইতেছেন আর হয়তো দালালের চক্করে পড়তে চাইতেছেন না, প্রতারণার শিকার হইতে চাইতেছেন না, আপনারা জানতে চাইতেছেন আসলে কি ফ্রি ভিসা নাকি কোম্পানির ভিসা, তো এটা কিভাবে বুঝবেন? এটা মূলত বুঝবেন আপনার কোম্পানিতে আপনার ভিসা পেপারের কোম্পানির নামের ভিতরে আর আপনার প্রফেশনের ভিতরে। আপনার কোম্পানি যদি ক্লিনার কোম্পানি হয় আর আপনার প্রফেশন যদি দেখায় সুপারভাইজার, ফোরম্যান, কিন্তু আপনার কাজের সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই, কোনো এক্সপিরিয়েন্স নাই, তাহলে বুঝে যাবেন যে এটা হইল গিয়ে ফ্রি ভিসা। কারণ আপনি যদি একটা ক্লিনার কোম্পানিতে যান কোম্পানি বিষয়, তাহলে আপনার প্রফেশন হবে ক্লিনার বা হেল্পার। একটা কনস্ট্রাকশন কোম্পানি বা ক্লিনার কোম্পানি কখনোই আপনারে অভিজ্ঞতা বা আত্মীয়তার সম্পর্ক ছাড়া কখনোই আপনারে ফোরম্যানের পদ দিয়ে দিব না এমনি। কারণ ফোরম্যানের বেতন আর একজন ক্লিনারের বেতন দুটা আকাশ পাতাল তফাৎ। আর সবচেয়ে বড় কথা হইলো, আপনি যদি কোনো দালালের শরণাপন্ন হন কাতারে আসার জন্য, তাহলে আপনার শতভাগ বা 99%ই দেখা যায় যে ফ্রি ভিসাই পড়ে, কোম্পানি ভিসা খুবই কম পড়ে। তো এই ছিল ফ্রি ভিসা আর কোম্পানি ভিসা চিনার আমার পক্ষ থেকে। আমার নিজে যা বুঝি সেটা অনুযায়ী একটা ধারণা দিয়ে দিলাম। এবার পুরা বুঝা বা পুরা জিনিসটা ফেস করার দায়িত্ব আপনার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।